বিষয়টি হচ্ছে মত। মত আপনার আমার মতভেদ হতে পারে, আমার চলার ফেরাতে আপনার পছন্দ হয় না, হয়তো আপনার চলাফেরা কথা বলা পছন্দ হয় না। আবার কেউ খাসির মাংস ভালোবাসে, কেউ আবার আপনার মাছ ভালোবাসে, তার রুচি। কেউ আবার ছোট মাছ ভালোবাসে, এটা আর রুচি। তাহলে আপন আপন সব আপনার রুচি আছে। এক জায়গায় সকলেই একমত, মতে হবে। মত বলেন আগে মত না আগে হায়াত? এদিকে মত না আগে হায়াত? আগে আপনার মুরগি না আগে ডিম? এই বাচ্চারা কথা বলবে, আমার সঙ্গে তোমরা কথা বলবে। আগে মুরগি না আগে ডিম? হ্যাঁ, বাচ্চারা ভালো বুঝেছে। আমার শ্রোতা খুব চাঙ্গা শ্রোতা আছে, ভালো বুঝছে। তাহলে আগে দিন না আগে রাত? আগে দিন না আগে রাত? আগে হচ্ছে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وأغطش ليلها وأخرج ضحاها। আমার আল্লাহ বলছেন আমি সারা পৃথিবীটাকে আমি একটি কালো চাদর দিয়ে ঢেকে দিলাম। কালো চাদর দিয়ে ঢেকে দিয়ে আমি ওখান থেকে আমি দিন বের করলাম। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে, আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমার আল্লাহ আগে রাত বানানো হয়েছে, তারপরে ওখান থেকে আমাদের দিন বের করেছে। আগে হায়াত না আগে মত? আগে হায়াত না একটা মত? আগে হায়াত না মত? আগে হায়াতে নয়, ভুল। আমার আল্লাহ আগে মত লিখেছে। কত বছর পূর্বে লিখেছে? তোমার জন্মের 50,000 বছর পূর্বে আল্লাহ আগে তোমার ভাগ্য লিখানো হয়েছে। কি লেখা হয়েছে? আগে তার আগে মত। আমার আল্লাহ বলছেন আগে আমি লিখলাম, আপনার কপালে লিখে দিলাম কোন জায়গায় মরবে, কোন জায়গায় সে মৃত্যুবরণ করবে, কি খাবে। ও মাওলানা সুজাউদ্দিন, গোপালপুর থেকে এসে আমি এখানে বক্তৃতা দিচ্ছি, আমি কতটি এই বাজারটি এলাকাতে আমি খাবো, আমার আল্লাহ নির্ধারিত করে নিয়েছেন। এতদিন তুমি খাবে, এতদিন তুমি থাকবে, এতটা জল পান করবে, এতটা তুমি লবণ পান করবে, এতটা গোলমরিচ খাবে, এতটা লঙ্কা খাবে। সমস্ত জিনিস আমার আল্লাহ লিখে দিয়েছে। আর তারপরে হায়াত লিখেছে। আগে মৃত্যুর ডেটটা লিখে দেওয়া হলো, মতের ডেটটা লিখে দেওয়া হলো। এত টাইমে মরবে, এত টাইমে মারা যাবে, এত সময় মারা যাবে, কোন জায়গায় মরবে সেটাও আল্লাহ ডেটটা লিখে রেখেছে, জায়গাটাও নির্ধারিত করেছে।
ও মাওলানা সুজাউদ্দিন, তোমার মত আছে বাজার দিতে নয়, 16 মাইলে নয়, মালদায় নয়, তোমার মুর্শিদাবাদ নয়, তোমার কলকাতাতে মত আছে। আমার মতটা আল্লাহ ডেটটা লিখে দেওয়া হলো বন্ধুরে, তারপরে আমার আল্লাহ হায়াতি বা লিখলি। তো আগে কি, আগে মত, কি বললাম, আগে আল্লাহ কি লিখেছে, মত লিখেছে। বাস বুঝতে পারছেন? তাহলে আল্লাহ সমস্ত জিনিস কোথায় মরবে, কোন সময়ে মরবে, কতটা খাবে, কতটা তার রুচি আছে, সমস্ত আল্লাহ লিখে দিয়ে আপনার কি করলো, তারপরে মতের ডেটটা লিখলো। একটা উদাহরণ দিই, আমাদের যোগ্যতম সভাপতি সাহেব আছে, উদাহরণ দিচ্ছি, এটা আপনার ভেবে নিয়েন না। তো সভাপতি সাহেবের সঙ্গে আমি বিহাই কিংবা সম্পর্ক করার জন্য বললাম যে আপনার বেটির সঙ্গে আমার ছেলের বিবাহ দেব, অতএব আপনি কি রাজি? বলছে আপনি দেখাশোনা করেন, তারপরে আপনার কি হবে দেখা যাবে, এরকম সভাপতি বললেন। তারপরে আমাদের দেখার আশা হলো, সভাপতিকে বললাম যে আমার ছেলের জন্য, আমার ছেলে আপনার মেয়েকে দেখার জন্য প্রস্তুত আছে, আপনি ওদিকে তৈরি হয়ে যান। আসার পরে কি করলো, দেখাশোনা সব হয়ে গেল। আগে বিয়ের ডেট ফিক্স হয় না আগে প্যান্ডেল, কোনটা? ডেট, ভালো বলছি। তো আগে ডেট ফিক্স হলো, সব দেখাশোনা শেষ। এবার সভাপতির সঙ্গে আমি বসলাম, ডেটটা কোন সময় করা যায়? বলছে এই আপনার নভেম্বর 25 তারিখ করে দেন। ঠিক, তাহলে 20 তারিখ করে দেন। 20 তারিখ করার পরে এবার কি করলো, এবার আমরা সভাপতিও কাজে নামবে, আমিও নামবো। কেন? আমার আজকে 14 তারিখ হয়ে গেল, 14 তারিখ হয়ে গেল, আমাকে সর্বেশ যতগুলি জিনিস সামান লাগবে সভাপতিও উনি নামবে, তার সমস্ত কুটুম সদরকে বলবে আমার এত তারিখে বিয়ে আছে আমার বেটির, আপনারা সকলে আসেন। এবার সভাপতি নেমে গেল ফিল্ডে, আমিও নেমে গেলাম ফিল্ডে। এবার কি হলো, সময় চলে আসছে, আমার প্যান্ডেল করতে হবে, আমাকে সব যতগুলি সামান কিনতে হবে, যত সামান কিনে আমার তারিখ হচ্ছে 20 তারিখে আমার বিয়ে ডেট ফাইনাল হয়েছে। ওই আপনার দিনে কি হবে, বিয়েটা পড়ানো হবে। আগে আপনার বিয়ের ডেট ফিক্স হয়, তারপরে প্যান্ডেল আসে। আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আচ্ছা, মতের ডেটটা কেন লিখলো, কেন লিখলো? জনে আমার আল্লাহ বলছেন লিয়াবলু আইয়ুকুম আহসানু আমালা, আমার বান্দা জনে আমল করতে সুবিধা হয়। আপনার যখন সূর্য ডুবে গেল ৭৭ বছর, আপনার কি হলো, 1 মাস আপনার একদিন কমে গেল। আবার 14-15 তারিখ হলো, আপনার দেহে থেকে একদিন কমে গেল। অতএব যারা শিক্ষিত ভাইরা আমার, ও শিক্ষিত ভাইরা আপনারা বুঝতে পেরে নেবেন, আপনারা বিয়োগ করতে থাকেন। আপনি যখন 10 থেকে নিচে আসবে, নিচে 10 গনতে 9 আপনার 8, এই 7, 6, 5 আপনার 4, 3 আপনার 2 আপনার 0, আর অঙ্ক হবে না।
হবে না, হবে না। কেন হবে না? জিরোতে দাঁড়িয়ে গেছে। আমার আল্লাহ বলছেন তোমার মতের ডেটটা এরই জন্য লিখলাম, তোমার হায়াতের গাড়িতে তুমি চেপে আছো। আমার আল্লাহ বলছেন তারপরে তোমার হায়াত, আগে মতটা লিখে দিলাম। কেন? যেন আমার আল্লাহ বলছেন কেন লিখিলাম, কেন লিখিলাম? এর জন্য লিখিলাম যে তোমার আমল করতে যেন সুবিধা হয়। কি হয়? আমল করতে যেন সুবিধা হয়। তা আমার আল্লাহ তাহলে সর্বপ্রথমে মত আগে লিখেছে, তারপরে হায়াত আল্লাহ লিখেছেন। কে লিখেছেন? আল্লাহ লিখেছেন। তাহলে হায়াত, আমরা তাহলে হায়াতের গাড়িতে চেপে আছি কি নাই জোরে বলেন। তাহলে উদাহরণটা নিয়ে নেন, আমি যুক্তি দিয়ে দিয়ে ওয়াজ করবো ইনশাআল্লাহ। যুক্তিটা কি? আমরা দুইজন বন্ধু, আমরা তিনজন বন্ধু ধরলেন আমরা কলকাতা যাব। কোথায় যাব? কলকাতা যাব। কলকাতার জন্য আমরা দু ভাই রেডি হয়ে গেছি, দু বন্ধু রেডি হয়ে গেছি। আর এক বন্ধু এমন অলস আছে যে তাকে ফোন করলাম, ভাই আমরা বেরিয়ে গেছি, সামান গোছা হয়ে গেছে, আমার ব্যাগে যতগুলি সামান আছে আমরা ভরে নিয়েছি। সমস্ত সামান ভরে দেওয়ার পরে আমরা বেরিয়ে গেছি। আপনার গাড়ি ধরবো কোথায়? আপনার ফারাক্কাতে। আমার গাড়ি আপনার যাব লোকাল গাড়ি। আপনার বলতে 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 না বলতে আপনার চলে এলো আপনার প্ল্যাটফর্ম বলা, আপনার প্ল্যাটফর্মের টিটি বলে দিল, এলান করে দিল কলকাতা যাওয়ার গাড়ি 2 নম্বর প্ল্যাটফর্মে লাগবে। আপনারা যারা কলকাতা যাবেন, হাওড়া যাবেন, শিয়ালদা স্টেশন যাবেন, তারা এই 2 নম্বর প্ল্যাটফর্মে আপনার গাড়ি ঢুকছে। রেডি হয়ে গেলাম। সব রেডি হয়ে যাওয়ার পরে আমরা গাড়িতে চেপে নিলাম। তারপরে আবার ফোন করছি, কোথায় আছো বন্ধু? আপনি কোথায় আছেন? বলছে এইবার আছি। তাহলে এইবার আছি। আমরা দুজনে ট্রেনে বসে আপনার সিটে বসে আলোচনা করছি, তাকে ঠিক করা গেল না। এত বলার পরও এতটা অলস। আমরা গাড়ি ঢুকছে, আমার ধরেন গাড়ি বর্ধমান ঢুকতে না ঢুকতে আবার ফোন করলাম, আপনি কোথায় আছেন? বলছে আমি ফারাক্কা প্ল্যাটফর্মে বসে আছি। কি বসে আছে আপনার ধরলেন। এবার আর আপনার বসে থাকতে থাকতে প্ল্যাটফর্ম আপনার বসে আছে। এবার টিটির মাস্টাররা এলান করে দিল, এবার আপনার বন্দে ভারত ট্রেনটা আপনার আসে, ধরলেন ফারাক্কাতে থামবে। এরকম আপনার সব ব্যাটিং পত্র আপনার রেডি। এবার বন্দে ভারত ঢুকে গেল ট্রেনটা। উদাহরণটা ভালো করে নেন। তাহলে যখন ট্রেনটা ঢুকে গেল, এবার গাড়ি চেপে গেল। চেপে যাওয়ার পরে এবার বর্তমানে আমার ট্রেন, আমরা 2 বন্ধু যেই গাড়িতে চেপে আছি, ওই গাড়িতে আপনার বর্ধমানে আপনার দাঁড় করিয়ে দিয়েছে। কেন? এই যে আপনার বন্দে ভারতকে আপনার কি করবে? পাস করার জন্যে আমার বর্ধমানে দাঁড়িয়ে আছি। আবার গল্প করছি, আমরা দুইজনে গল্পতে মাতোয়ারা হয়েছি। ওই বন্ধুটা তো এখনো পর্যন্ত এলো না। এইভাবে বলতে না বলতে গাড়িটা আপনার ঢুকে গেল, সাত করে চলে গেল। এবার আমরা ভাবলাম যে বন্দে ভারত চলে গেল। এবার আমরা গাড়িতে আমাদের গাড়িটা ছাড়লো। এবার গাড়ি দেখছি ওই যে আমার যে শেষ বন্ধুটা, যে অলস বন্ধুটা আপনার যে বন্দে ভারতে গাড়িতে চেপেছে, আমরা জানি না। ও দেখছি তো আমরা শিয়ালদা স্টেশনে লোকাল গাড়ি ঢুকছে। ঢুকার পরে এবার দেখছি তো বন্ধু প্ল্যাটফর্মে বসে
আছে, এরকম বসে আছে। বন্ধু আমরা কি করলাম না রে, বন্ধু কিভাবে এলো, কেমন করে এলো, এইরকম বলতে না বলতে বন্ধু বলছে তোমরা হচ্ছে লোকাল প্যাসেঞ্জার, আমি হচ্ছি আপনার বন্দে ভারতের প্যাসেঞ্জার। আমার আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বললেন তাহলে আমরা যে মত জায়গাটা আমরা যে ঠিক করেছে সেই জায়গাটার কথা বলছে। আমরা হচ্ছে কিসের প্যাসেঞ্জার? লোকাল প্যাসেঞ্জার। আমরা যতগুলি আদমের সন্তান সন্ততিরা রয়েছে সমস্ত আপনার কি লোকাল প্যাসেঞ্জার। আর দামি প্যাসেঞ্জার কে? আজরাইল। আজরাইল হচ্ছে এক্সপ্রেস গাড়িতে চেপে আছে, যেতে যেতে আপনি আমার আল্লাহ বলছেন তাহলে তোমার হায়াতের গাড়িতে চেপে আছো, আমরা হায়াতে নামে একটা গাড়িতে দৌড়ছি। আমরা মোটর বাইক নিয়ে দৌড়ি, কেউ সাইকেল নিয়ে দৌড়ছে, কেউ আপনার 4 চাকা নিয়ে দৌড়ছে, কেউ ফ্লাইটে দৌড়ছে, কেউ হেলিকপ্টারে দৌড়ছে। এইরকম দৌড়তে 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 আমরা হচ্ছি লোকাল প্যাসেঞ্জার। আমার আল্লাহ বলছেন তোমার হায়াত নামে যে গাড়িটা চেপে আছো, এবার শুনলেন এক বাদশা কি বলছে? সেই স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখতে দেখতে আপনার যে পিছন দিক থেকে তাকে তাড়ছে, তাকে বাঘে তাড়ছে। কিসে তাড়ছে? তার বাঘে তাড়ছে। উনি পালাচ্ছে, পালাতে 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 জানের তাড়নায়, জানের ভয়ে, মৃত্যুর ভয়ে সে আমাকে খেয়ে ফেলবে, এর ভয়ে কিছু একটা গাছে চেপে গেল। কিসে চাপলো? গাছে চেপে যাওয়ার পরে কি বলছেন? যখন গাছে চেপে গেল, এবার আপনার বাঘ কি করলো? আপনার বাঘ কি করলো? হা করে থেকে গেল। এবার ওর জঙ্গলে চলে গেল। ওই যে গাছটাতে চেপে আছে, ওই গাছটা হচ্ছে আপনার নিচে কি আছে? আপনার এক জায়গায় সাপ বিচ্ছু, আর এক জায়গায় আপনার আছে কি আছে? আপনার আগুন দাও দাও করে জ্বলছে। আর দুইটি এদর, একটা হচ্ছে কালো এদর, একটা হচ্ছে সাদা এদর। আর ওই যে ডালে চেপে আছে, যে গাছে চেপে আছে, কট 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 করে সাদা এদর কেটে দিল। এবার কালো এদর কেটে দিল। কালো এদর মানে হচ্ছে রাত, আর সাদা এদর হচ্ছে আপনার দিন। আমার আল্লাহ বলছেন আমি রাতকে কেটে দিলাম। সকাল হলো, সকাল হবে, আবার দিন চলে এলো। আপনার একটা দিন বিয়োগ হয়ে গেল, সময় পার হয়ে গেল। 10টা টাকা পকেটে আছে, 10টা টাকা আপনি 1টা টাকা খরচ করে দিলেন, আর আপনার হাতে 9 টাকা থাকবে। এইরকম বিয়োগ করতে 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 ওই যে আপনার রাত কেটে দিল, দিন কেটে দিল। আপনার যখন রাত চলে গেল, সূর্য ডুবে গেল, তুমি আপনার কি হচ্ছে? তুমি কবরের দিকেও একবার দৌড়ছ। এবার শুনলেন ওই যে আপনার যে গায়ে, আপনার যে গাছে চেপে আছে, আপনার রাত কাটছে, দিন কাটছে। আপনার দেখতে 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 স্বপ্নটা ভেঙে গেল। কি হলো? স্বপ্ন ভেঙে গেল। এবার হঠাৎ যখন স্বপ্ন ভেঙে যাওয়ার পরে কি করছে? এবার স্বপ্নটা তাবির কে করবে? ব্যাখ্যা কে করবে? এই জন্য যাচ্ছে একজন যারা স্বপ্ন তাবির করতে পারবে, ওনার কাছে যাচ্ছে। কোথায়? আপনার ওনার কাছে যেতে যেতে
বলছে আমি এই রকম স্বপ্ন দেখেছি, আপনি কি তাবির করতে পারবেন বলেন? বলছে বলেন আপনার স্বপ্নটা কি? বলছে এবার শুরু হয়ে গেল, স্বপ্ন বলতে শুরু করলো। এবার বলছে শোনো, আমি ঘুমিয়ে আছি, আমাকে বাগে তাড়ছে, আমি ভয়ে জানের তাড়নায় গাছে উঠলাম। তখন বলছে শোনো শোনো শোনো, যেই আপনাকে তাড়ছে সেটি হলো কে? সেটি হলো আজরাইল মালিকুল মউত, সেটি হলো মালিকুল মউত। তোমাকে তাড়ছে মানে তোমার হায়াত কমে আসছে। তারপরে যে গাছে চেপে আছো সেই গাছটা হচ্ছে কি? তোমার মত কি তোমাকে তাড়ছে। আর যে গাছে চেপে আছো সেটি গাছ হচ্ছে তোমার মত এবং হায়াত। দেখেন যখন গাছটা আপনার কাটছে কটকট করে, তোমার হায়াত কাটে না, গাছটা কাটতে কাটতে রাত চলে গেল, আবার দিন এলো, আবার রাত চলে গেল, আবার দিন এলো, এই করতে 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 কি হলো? আপনার যখন রাত চলে গেল, সময় হায়াত কেটে গেল, এবার কি বলছে? যে গাছটাতে চেপে আছো সেই গাছটা হলো হায়াত, আর যে কাটছে তোমার সকেটে দিচ্ছে। আর ওই যে আপনি দেখতে পাচ্ছেন ওই যে আগুন, যে আগুনটা হলো জাহান্নাম, আর ওই যে সাপ বিচ্ছু আপনি দেখতে পাচ্ছেন ওইগুলা হচ্ছে আপনার জাহান্নামের সব। জাহান্নামে দেখতে পাচ্ছ, শুনে নাও আমার আল্লাহ বলছেন তুমি যে হায়াত নামে গাড়িতে চেপে আছো, তোমার যে হায়াতটা কেটে গেল এটা তোমার চিন্তা নাই, আপনার কোনো ভুরখাপ নাই। আপনি খাচ্ছেন আর পায়খানা করছেন, আপনি খাচ্ছেন আর ইনকাম করছেন, এটাই শুধু আপনার ডিউটি। আপনার ডিউটি নাই যে হায়াত চলে গেল আমার ধরে নেন, আমার এখন বয়স হয়ে গেল ধরেন 25 বছর হলো, তাহলে আমার 25 বছরটা কত হলো? 25 বছর আমার যখন হলো, আমার হাতে আর কয় বছর ধরেন? 30 বছর। আমার আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা, যাতে করে তোমাদের আমল করতে জন্য সুবিধা হয়। এরই জন্য আমি আপনার দেখলাম মতের দিকটা লিখলাম, তারপরে হায়াত। তাহলে আমরা বুঝতে পারলাম কি? এ বাবুরা কি বুঝতে পারলাম? আগে মত, মত আমরা এখানে 100 বছর আগে ছিলাম, 100 বছর আগে এখানে ছিলাম, আর 100 বছর পূর্বে থাকবো। তো 100 বছর পূর্বে ছিলাম না, 100 বছর পর আমরা কিছু নিয়ে এসেছি? আমরা তো মায়ের পেট থেকে পৃথিবীতে নেন না, কিছু নিয়ে আসেনি, কিছু নিয়ে যাব না, শেষ। তো এই যে আমরা দুনিয়াতে আমরা যে হায়াত নামের গাড়িতে দৌড়ছি, সেই হায়াত নামের গাড়িটা কি বলেন? সেই গাড়িতে আমরা সকলেই চেপে আছি, নারী পুরুষ বৃদ্ধ সকলেই আমরা হায়াত নামের গাড়িতে চড়ে আছি। কেন? এর নাম হচ্ছে মত। আচ্ছা, আমাদের সর্বপ্রথম খাওয়ার কি? বাচ্চারা পৃথিবীতে আসে মধু, ঠিক। শেষ খাওয়ার কি থাকবে আমাদের? শেষ সর্বপ্রথম মধু খাওয়াবে, শেষ খাওয়ার মদ। পৃথিবীতে কে মরবে না এমন এক ব্যক্তি দেখান যে আমি মরবো না। আলেম হও মরতে হবে, মুহাদ্দিস হও মরতে হবে, কারি হও মরতে হবে, জুব্বা পরে নাও মরতে হবে, আপনার মাস্টার হও মরতে হবে, ক্যাশিয়ার হও মরতে হবে, কমিটি হও মরতে হবে, আপনার পাইলটের ড্রাইভার হও মরতে হবে, আপনার শ্রমজীবী মরবে, বুদ্ধিজীবী মরবে, জ্ঞানজীবী মরবে, পুরুষ মরবে, মহিলা মরবে, সে সমস্ত সকলেই মরতে হবে। আমার আল্লাহ
বলছেন আমি আগে মদটা আপনার লিখে দিলাম যাতে করে যেন আপনার আমল করতে সুবিধা হয়। আপনি যে দৌড় মারছেন, আমি এখান থেকে 16 মাইল থেকে মালদা যাব, আমার কত দূর আর গাড়িটা কত দূর আর কতক্ষণ লাগবে। আমি যখন ঢুকলাম কালিয়াচক ঢুকলাম, আপনার বালিয়াডাঙ্গা ঢুকলাম, সুজাপুর ঢুকলাম, আমার যত দূর গাড়িটা দৌড়ছে আমার পিছনে দৌড়ছে কে? একজন হচ্ছে আজরাইল। আমার আল্লাহ বলছেন যতগুলো টাকাওয়ালা হও আপনাকে আমাকে মরতে হবে, মতের মজা চিখতে হবে। আমার আল্লাহ বলছেন ও ইলাহি আপনার মালদাবাসী ও পশ্চিমবঙ্গবাসীরা শোনো, যতই বড় আপনি লাঠিহর হয়ে যাও, যত বড় মাস্তান হয়ে যাও, যত বড় আপনার এই থানাটা চলছে আপনার আন্ডারে, আমার আল্লাহ বলছেন তোমাকে মরতেই হবে। আচ্ছা একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা কি? উদাহরণটা ভালো করে নাও। কি উদাহরণ? আমাকে বাজারটি এলাকা ছোট থেকে, এক কথায় ছোট থেকে আপনার বৃদ্ধ যতগুলি নারী পুরুষ সকলেই আমাকে আপনার থানা থেকে এসেছে, কি এসপি সাহেব এসেছে এই মাওলানা সুজাউদ্দিনকে গুলি করব, গুলি করার জন্য রেডি। তখন বলছে উদাহরণ দিচ্ছি, এই যে বাজারটি এলাকার নারী পুরুষ শিশু আপনার বৃদ্ধ সকলেই হাজির হয়ে গেছে, আমাকে ঘিরে নিয়েছে, চারিদিকে স্টেজটাতে ঘিরে নিয়েছে। এবার ঘিরে নেওয়ার পরে আপনার ধরলেন আমাকে মারতে দেবে না, আমাকে গুলি চালাতে দেবে না। এখানকার কমিটি বলছে মাওলানা সুজাউদ্দিনকে মারতে দেব না, আমি গুলিটা আমি খাবো, আমি গুলিটা আমাকে আপনি মারেন, মাওলানাকে মারতে দেব না। এত মের মোহাম্মত বন্ধু, এতগুলো আমাকে ভালোবাসে। একজন বলেন সারা পৃথিবীতে আমাকে ঘিরে রেখেছে এসপির কাছ থেকে বাঁচার জন্য। কিসের জন্য? এসপির জন্য। তো একজনের কাছ থেকে বাঁচতে পারবে? মাইকটা দিতে বল, ওপরকার চমকেটা চাপাইকার। তো এই জন্য এসপি সাহেব গুলি করার জন্য রেডি, ইনারাও রেডি হয়ে গেছে, মারতে দেব না। আমার আল্লাহ বলছে ও সুজাউদ্দিন মাওলানা, তোমাকে বাজাতে নয়, 16 মাইল নয়, মালদা নয়, মুর্শিদাবাদ নয়, বর্ধমান নয়, আপনার কাটিহার নয়, আপনার দিনাজপুর ডিস্ট্রিক্ট নয়, সারা পৃথিবীতে তোমাকে যদি ঘেরে থাকে এসপি থেকে বাঁচা যাবে। এসপি কে ঘুষ দিলে বাঁচা যাবে, তারা ঘুষ পেলে খেয়ে নেবে, তার কাছ থেকে বেঁচে যাবে। আমার আল্লাহ বলছেন ও মালিকুল মউত সুজাউদ্দিনকে আর রাখবো না, তার লেকচার আর শোনাতে হবে না, তাকে তুমি গলাটা টিপে নাও, চলে এসো। আমার আল্লাহ বলছেন তার কাছ থেকে কেউ একজন বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। বুঝে আসলো? উদাহরণটা বুঝে আসলো? কে কে বুঝতে পারো যে উদাহরণটা বুঝে আসলো? তাহলে কে মরবে না? একজন দেখা। আল্লাহ বলছেন 3খানা চ্যালেঞ্জ দিচ্ছে আপনাকে। আমি চ্যালেঞ্জ দিলাম একখানা, যে আমি এই এই প্যান্ডেলটাকে ঘিরে দিলাম, ঘিরে দিয়ে আপনার কি করলো? প্যান্ডেলটা ঘিরে সকলকে আমি ভরে দিলাম। কেন? একজন আপনার এই প্যান্ডেলের বাইরে থাকতে পারবে না। তারপরে একজন ওখান থেকে বের হয়ে চলে আসলো, আপনার ত্রিপলটাকে ফেলে দিয়ে, ফরফর করে ফেলে দিয়ে এবার কি করলো? বেরিয়ে এসে বলছে আপনি কি করলেন? আপনার আমার চ্যালেঞ্জ টিকলো? টিকলো না। আমি যেটা বললাম টিকলো? টিকলো না। এবার আল্লাহ বলছেন বেআইয়া আরজিন তামুন,
তাহলে আল্লাহ যখন মতটা লিখে দিলাম, সকলকে আপনার ভরে দিল, নারী পুরুষ একজনা বলেন যে আল্লাহর দিকের বাইরে চলে যাব, একজনাও বাইর হইতে পারবে না। যতই বড় বাহাদুর হোক, যতই বড় কারি হোক, যতই বড় শিক্ষিত হয়ে না, তাহলে আমার আল্লাহ আমার মাবুদ বলছেন যে তোমাদের মতটা লিখলাম, তারপরে হায়াত। কি লিখলেন? আগে মত, তারপরে হায়াত। এবার মতটা কি জিনিস? মত কালো না সাদা? আচ্ছা, মতের প্রাণ আছে, মতের হাত আছে। মদটা হচ্ছে খাদ্য বস্তু, মদটা হচ্ছে খাদ্য বস্তু। একটু আগে যে বললাম না, সর্বপ্রথম বাচ্চাকে খাওয়ায় মধু, তার শেষ খাওয়ায়। আর যতগুলা এর মধ্য থেকে আমরা যে খেলাম, ফল ফ্রুট যতগুলো আমরা খেলাম, শাক সবজি, মাংস, খাসির মাংস, আপনার গরুর মাংস, আপনার মুরগির মাংস, আপনার কি পোলট্রির মাংস খেয়ে আমরা যতগুলি খেলাম, এই পৃথিবীতে আপনার যে খেয়ে নিলাম, শেষ খাওয়াটা আমরা খাবো, আর খাওয়ার দেবে না, সেটা হলো মদ। কি বললাম? মদ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে সর্বপ্রথমে আগে আল্লাহ মদ লিখেছে। আমরা যে পৃথিবীতে ঘুরছি, সমস্ত জিনিস আমরা হায়াত নামে যে গাড়িটাতে চেপে আছি, হায়াত নামে গাড়িটাতে আমরা দৌড়ছি, মোটর বাইক নিয়ে দৌড়ছি। আপনার পিছনে রাস্তাটা কি হচ্ছে? পিছনে হচ্ছে আপনার সামনে রাস্তা। আল্লাহ বলছেন কবর সামনে আছে। আমরা তিনজন বন্ধু, উদাহরণ দিয়ে আমি আয়াতটা মিলাবো। তিনজন বন্ধু আমরা কি হলাম? বের হলাম। তো এক জায়গায় ধরলেন, এখানে জালসা হচ্ছে। তো জালসা হচ্ছে আপনার, জালসাতে আমরা শুনতে যাব। কে আসবে? মৌলানা ইয়াসিন সাহেব আসবে। উনাকে দেখার জন্য আমরা আত্মহারা সবাই পাগল হয়ে গেছি, কখন আসবে, কখন আসবে। আমরা বের হচ্ছি, আর এক জায়গায় আপনার এই যে আপনার 16 মাইল আপনার হাই রোডে আপনার ওখানে কি আছে? এক জায়গায় গর্ত করা আছে, অনেক দিন ধরে গর্ত করা আছে। আপনার সাইড দিয়ে একটা রাস্তা করা আছে। আমরা প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাচ্ছি, আপনার আসছি, সকাল সন্ধ্যা রাত্রে সব সময় যাওয়া আসা করছি। এবার আমরা তিনজন বন্ধু বের হয়েছি জালসার জন্য। জালসা শেষ করার পরে আমরা তিনজন বন্ধু এবার গল্পতে মাতরা হয়ে গেছি। আমার বন্ধু বলছে, তোমার বিবিটা কি কাজ করে, তোমাকে কেমন ভালোবাসে তুমি একটুকু বলো, তোমার ছেলে পিলে কয়টা বলো, তোমার আইন কাম কত বলো। আমরা বলতে শুরু করলাম, আমি মাদ্রাসাতে লেখাপড়া করাই, আমি একজন শিক্ষক, আপনার শিক্ষকতা করি, ধরলেন 10,000 টাকা মাস পাই, আর ওখান থেকে আমার ছেলে মেয়ের পিছনে খরচ করি। এইরকম যখন বলতে না বলতে শুরু যেতে আরম্ভ করলাম, যেতে 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 আমার বন্ধু বলছে এবার তোমার পালা। বলছে, বন্ধু রে, আমি একটা ব্যবসা করতেছিলাম, ব্যবসা করতে করতে লস হয়ে গেছে। আমাকে বিবি কি করছে, প্রত্যেক দিন আমাকে রাজি হচ্ছে না কেন যে এই ব্যবসা তুমি করতে পাবে না। এইরকম গল্পতে মাতোয়ারা হয়ে গেলাম, আত্মহারা হয়ে গেলাম। আমাদের ব্রেন থেকে একটা জিনিস উড়ে গেছে, ওই যে সামনে খালটা উড়ে গেছে, খালটা আমাদের আর ব্রেনে নাই। আমরা দুনিয়া দুনিয়া করে দুনিয়ার সব মাল মাতা, টাকা পয়সা, জমি জায়গা, ক্ষেত, যতগুলি সমস্ত জিনিসের পাগল। কেউ বিবির পাগল, কেউ মালের পাগল, কেউ অর্থর পাগল, কেউ আপনার ব্যবসার পাগল, কেউ হয়তো আপনার নামাজের পাগল, কেউ আলেমের পাগল। এইরকম পাগল হয়ে গেছে। আপনার সামনে যে খালটা আছে, ওই খালটা আমাদের প্রেম থেকে উড়ে গেছে। এবার আমার আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। এর পৃথিবীর বান্দারে, তুমি
কি খবরটা রেখেছো বলো? তোমার খবর কি তোমার দুনিয়ার খবরটা আছে বলো? তুমি কি একবার চিন্তা করেছো তোমার সামনে যে কবরটা আছে, আমরা তিন বন্ধু যেতে যেতে খুব করে পড়ে গেছি, ওখানে আমরা খালে পড়ে গেলাম। পড়ে যে আমাদের মনে হচ্ছে যে এখানে খাল ছিল, আচ্ছা লাভ হবে? আর পড়ে যে কি আর লাভ হবে? ক্ষতি তো হয়েই গেল। একজন মোটর বাইক যুবক ভাইয়েরা, অনেক যুবক ভাই, আবার সামনে দুইটি যুবক ভাই ট্রাক্টরের ভিতরে ঢুকে গেল। কেমন করে? এমন বাইক স্পিড, তার রক্তর স্পিড আর মোটর বাইকের স্পিড একই হয়ে গেছে, যেতে যেতে আপনার বাইক ঢুকে গেল। এবার আমরা তিনজন বন্ধু যেতে না যেতে হঠাৎ করে আপনার হঠাৎ করে খালে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আর কি হলো চিন্তা করছি, আচ্ছা কিছু লাভ হবে? আমার আল্লাহ বলছেন, বিশ্বে যতগুলি মুসলমান রয়েছে, আপনি আমি নয়, আমাকেও ধরে বলছি, আমিও বেঈমান একজন, আপনারও ধরে বলছি, যখন আপনি ধরলেন আমরা দুনিয়ার যতগুলা টাকা পাবো, আপনার কি হলো? কালকে একটা জমি 1 বিঘা চাষ করে এলাম, কেমন করে আর 1 বিঘা চাষ করতে হবে? আমাদের সব আপনার আকাঙ্ক্ষা, আপনার বড় হওয়ার আফসোস, আপনার বড় মালিক হতে হবে, বড় টাকাওয়ালা হতে হবে। আমাদের মদ নামে জিনিসটা ভুলে গেলাম। যখন ভুলে গেলাম, এবার কবরের সামনে জেগে হঠাৎ করে পড়লাম। আমার আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। যখন তুমি কবরে তোমার ঢুকবে, কবরের কবর যখন ঢুকবে, সব তুমি ভরে যাবে, আর প্রয়োজন না। মুসা আলাইহিস সালাম মদটা কি জিনিস দেখেন, যে আপনি কতদিন বাঁচবেন। মুসার কাছে আল্লাহ পাঠালেন কাকে? আজরাইলকে পাঠালেন। আজরাইল যাও কার কাছে? মুসার কাছে। মুসার কাছে গিয়ে বলছে, যে মুসা, যখন মুসার কাছে গিয়ে বলছে, তোমার পৃথিবী থেকে তোমাকে বিদায় করার জন্য আমি এসেছি, আমি হচ্ছি মালিকুল মউত। এইরকম যখন বলা মাত্রে এবার এক চামাটা তার কোথায় মেরেছে? চোখে মেরে দিয়েছে, চোখটা নষ্ট হয়ে গেল। এবার চোখ যখন নষ্ট হলো, এবার কি করলো? আল্লাহর কাছে মালিকুল মউত যাচ্ছে, ও মাওলা, আপনি কার কাছে পাঠালেন? কার কাছে আমাকে আপনি পাঠালেন? চোখটাই নষ্ট হয়ে গেল, আপনার চোখটা শেষ হয়ে গেল, আমি চোখ কানা হয়ে গেলাম, কিছু দেখতে পাই না। এবার আল্লাহ হাত খান ফিরিয়ে দিল, চোখ স্বাভাবিক হয়ে গেল, যেমন ছিল তেমন হয়ে গেল। এবার চোখ যখন ফিরে পেল, এবার চতে গেল, যাও মুসার কাছে। কে বলছেন? আল্লাহ বলছেন, ও আজরাইল, মুসার কাছে যাও, একটা গাভীর গায়ে আপনি যত লোম ধরা পড়বে, একটা থাবা রাখবে, ওই থাবার মধ্যে, ওই তলের মধ্যে যতটা লোম ধরা পড়বে, চাপা পড়বে, কতদিন তুমি থাকতে পাবে? আপনার 1 লোমের পরিবর্তে তার বিনিময়ে 1 বছর করে বাঁচতে পারবে। তারপরে তোমার কি হবে শুনে নাও। এবার মুসা জিজ্ঞেস করেছে, তারপরে 500 বছর বেঁচে গেলাম, 1000 বছর বেঁচে গেলাম, তারপরে কি হবে? আমার আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোমাকে মদ নামে গাড়িটা আসবে, আর তোমাকে বুঝে নেবে, আর নিয়ে চলে যাবে, তোমার কানটাতে রেখে দেবে। এত সুন্দর পোশাক আর চলবে না, আর মওলানাকে রাখা যাবে না। কেন? তাকে পৌঁছে দাও, যেখানকার মাল সেখানে পৌঁছে দাও। আমরা কোন জায়গায় আছি? আমাদের বডি কিসের থেকে তৈরি? মাটি। আচ্ছা, ভালো বুঝেছে। আমরা কি থেকে তৈরি? মাটি।
আচ্ছা, মাটি থেকে আমরা তৈরি। কোন থেকে? আমাদের আত্মা কোথায় থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে। বাচ্চারা খুব ভালো বুঝছে। তো আমাদের মাটি থেকে আমাদের তৈরি। এই দেহটা কোথায় থেকে আমাদের তৈরি হয়েছে? মাটি থেকে তৈরি হয়েছে। আত্মাটা কোথায় থেকে এসেছে? আচ্ছা, এখানে পাঞ্জাবি এলাকাতে, এই এলাকা আপনার গাড়ি অনেক আছে। আমাদের যে বডিটা, যে মেন বডি কোথায় তৈরি হয়? মেন বডিটা আপনার ইঞ্জিনটা কোথায় তৈরি হয়? সে ফ্যাক্টরি থেকে তৈরি হয়েছে। কোথা থেকে? তারপরে ফ্যাক্টরি থেকে তৈরি হওয়ার পরে আবার বডিটা কোথায় তৈরি হয়? বডিটা কোথায় থেকে তৈরি হয়? কোথায়? গ্যারেজে। তাহলে আমাদের বডি তৈরি হয়েছে কোথা থেকে? আমাদের গ্যারেজ হলো, গ্যারেজ মাস্টারটাকে, গ্যারেজ মাস্টার হলো আল্লাহ, গ্যারেজ মাস্টার হলো আল্লাহ। আপনার মৃত্যুর মালিক হচ্ছেন আল্লাহ। তাহলে আপনাকে আমি বুঝাতে চাইছি, বলতে চাইছি কেন, এবার ভালো করে শুনলেন। আমার আল্লাহ বলছেন তোমাকে মাটি থেকে তৈরি করেছি, তোমাকে মাটিতেই তোমাকে শেষ করব। তোমার হাড় হাড্ডি তোমাকে মাটিতেই খাবে, তোমার মাটিতেই তোমার সব আছে, তোমার মাটিতেই সব আছে। তারপরে আপনার যখন মত চলে আসবে, আপনাকে চলে যেতে হবে। হায়াত যে গাড়িতে চেপে আছো, ওই গাড়িতে চেপে চলে যেতে হবে। আপনার আত্মাটা চলে যাবে আল্লাহর কাছে। তবে আত্মা যেখান থেকে এসেছে সেখানে আবার ফিরে যাবে। হ্যাঁ, কেন? ওখান থেকে এসেছে। আচ্ছা বলেন, আপনারা যতজন এখানে বসে আছেন, তাহলে আমাদের বডিটা তৈরি হয়েছে এই মাটি থেকে। এই মাটিতে আপনাকে পিষবে, মাটিতে খাবে, মাটিতে হাড্ডি আপনার পচবে, মাটিতে আপনার ব্রেন সব শেষ করে দেবে। তাহলে আমাদের বোঝা যাচ্ছে, আমার আল্লাহ বলছেন যে মত একটা সাবজেক্ট। মত নামে আমরা গাড়িতে চেপে আছি। আমরা যত দুনিয়া করছি, এই হায়াত নামে গাড়িতে আমরা একটা দুনিয়া করছি। আমরা এই বাড়ি করব, এই আপনার প্লেন কিনবো, এই মোটর বাইক কিনবো, চার চাকা কিনবো, সকলেই আমরা হায়াত নামে গাড়িতে দৌড়ছি। আর যখন আমরা বর্ডারে গিয়ে ফেসে গেলাম। আচ্ছা বলেন, আমাদের সামনে বাংলাদেশ, আপনাদের পার্শ্ববর্তী আমাদের দেশ বাংলাদেশ। আচ্ছা বলেন, সব জিনিস নিয়ে গেছেন, তাহলে একটা জিনিস আপনি নিয়ে যাননি, সেটা জিনিসটা কি? পাসপোর্ট নিয়ে যাননি, আপনাকে ফেরত করে দেবে। তাহলে আমার আল্লাহ বলছেন যে আমি মত নামে লিখে দিলাম, আর মতে যে হায়াত নামে দৌড়ছো, শুধু আপনি দুনিয়া দুনিয়া টাকা পয়সার পিছনে আপনি দৌড়ছেন। আর আপনার যে কবরে আপনার কি করতে পারলেন না, কিছু করতে পারলেন না। দেখা গেল কবরটা আপনার অন্ধকার, আর পৃথিবীতে আপনার যেতে পাবেন না। আর ওই দিয়ে আপনার দেশ থেকে ফিরে আসা যাবে না। আপনাকে অ্যারেস্ট করে নেবে, অ্যারেস্ট করার পর ধরে দেবে। তো আমার আল্লাহ বলছেন যে আমরা মত নামে গাড়িটা চেপে আছি। তাহলে একটা আপনার উদাহরণ দিচ্ছি। উদাহরণটা কি? যে একজন আপনার রাখাল কি করছে? রাখাল আপনার একজন বাদশা বলছে, আপনারা যদি কেউ আমাকে নতুন কথা শোনাতে পারো, তাহলে আমি 12 লাখ টাকা দেব। আর এইরকম, আর যে শোনাতে না পারে তাকে 10 লাখ টাকা দিতে হবে। এইরকম রাখাল কি বললো? বাদশা বলেছে। এবার বড় বড় লোক যে বলছে, ও বাদশা সাহেব, আপনার শুনেছেন আপনার আম গাছে জাম ধরেছে? বলছে হতেই পারে, হতে পারে। আবার বলছে, একজন অন্য চলে গেলেন, আরেকজন বলছে, ও বাদশা, আপনি একটা কথা শুনেন, কাঁঠাল গাছে আম ধরেছে। বলছে এটাও হতে পারে।
এইরকম বলার পরে একজন সবাই চলে গেল। একজন রাখাল এসে বলছে, ও বাদশাহ সাহেব, আমি শুনলাম নাকি আপনাকে যে নতুন কথা যে শোনাবে 12 লাখ টাকা দেবেন। তাহলে আমি শোনাচ্ছি। আরে এতগুলা যোগ্য সব মাস্টার চলে গেল, সব এসপি চলে গেল, তুই নতুন কথা আবার কি শোনা? আরে শোনেন। তখন বাদশাহ মেয়ে বলছে, বাদশার স্ত্রী বলছে যে ও আপনি দেবেন তো? বলছে এই জন্য তো বলছি যে মেয়েদের বুদ্ধি কম। আমি জানি না বলো কেন দেবো, যে আমি বলছি এটা জানি বলে দেবো। এইরকম বলার পরে এবার কি বলছে, রাখাল শুরু করলো, ও বাদশাহ সাহেব আপনি দেবেন তো 12 লাখ টাকা। এবার কি করলো, বলছে আপনার বাপের সঙ্গে আমার বন্ধু ছিল, আমার বাপের সঙ্গে আপনার বাপের সঙ্গে এরা বন্ধু ছিল। এই কথা বলার পরে এবার কি বলছে, আপনার টাকা 12 লাখ টাকা পাবে। আপনি যদি জানেন তো জানলে 12 লাখ টাকা দিতে হবে, না জানলে 10 লাখ টাকা দিতে হবে। এবার ঠিকই ফেঁসে গিয়েছে। আমার আল্লাহ বলছেন, বান্দা শুনে রাখো, পৃথিবীতে যতগুলি তুমি দৌড় মারছো সমস্ত তোমার লসের দিকে যাচ্ছে। আর এক জায়গায় তুমি দৌড়াচ্ছ, আজান হলো, মসজিদের দিকে ঝাঁকি দিচ্ছ, এটা তুমি লাভের দিকে দৌড়ছো। কখন লাভটা পাবে শুনে রাখো, শুনে রাখো, যখন পাবে কবরে গিয়ে তুমি পেয়ে যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মত নামে আমাদের গাড়িটাতে চেপে আছি, হায়াত নামে গাড়িটাতে আমরা চেপে আছি, সেই গাড়িটা আমরা একবারও চিন্তা করি না। তাহলে আমার আল্লাহ বলছেন যে ইহুদির দল, ইহুদিরা বলছে, ও নবীকে বলছেন, তারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। ইহুদিরা বলছে, যারা ইহুদিরা বলছে, ও মুহাম্মদ তুমি হচ্ছে আল্লাহর দুশমন। কে বলছেন? ইহুদিরা বলছে তুমি হচ্ছে আল্লাহর দুশমন। বলছে তখন আল্লাহ বলছেন, আয়াত নাজিল হয়ে গেল, কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু, ইহুদি দলেরা আমার আল্লাহ বলছেন, হে নবী হে, তাদেরকে তুমি বলে দাও, যাদেরা বলছে তুমি হচ্ছে আল্লাহর দুশমন আর তারা হচ্ছে আল্লাহর বন্ধু, তারাই যে সত্য হয়, তারা যদি সত্যবাদী হয়, জানতুম আন্নাকুম আউলিয়াউ আল্লাহি মিন দুনিন নাসি, তারা যদি সত্যবাদী হয়, তারা যদি সত্য হয়, তাহলে নবী হে তাদেরকে তুমি বলে দাও যে মত চেয়ে না। কি বলছে? মত চেয়ে না। ইহুদি বলছে নবীকে, তুমি যদি সত্যবাদী হও তাহলে মতটা চেয়ে নে। আমি মত চেয়ে নিচ্ছি। তো মত চাইবে না কেন? মত চাইবে না। আমার আল্লাহ বলছেন, তারা ইন কুনতুম সাদিকিন, তারা কোনদিন মত চাইবে না, চাইবে না। ওয়ালা ইয়াতামান্নাহু আবাদান বিমা কাদ্দামাত আইদিহিম, কেন চাইবে না? তারা ভুল করে রেখেছে হাতের কামাইয়ের জন্য, হাতের কামাইয়ের জন্য চাইবে না। ওরা তামান্না করবে নবী হচ্ছে আল্লাহর দুশমন, কিন্তু চাইবে না, চাইবে না, তারা কোনদিন মত চাইবে না। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াতামান্নাহু আবাদান বিমা কাদ্দামাত আইদিহিম আল্লাহু আলিমুম বিয-যালিমিন। ওরা হচ্ছে কি? মুশরিক, তারা হচ্ছে জালেম। তাহলে আমার আল্লাহ বলছেন, আপনাকে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার আত্মা আছে, যার আত্মা আছে, তার মত আছে, আপনার আমার প্রত্যেক জনের মত আছে। তাহলে যেখানে যাবেন মতটা পকেটে ভরে নেবেন, যে আমার মত পকেটের চাইতে নিকটবর্তী আপনার কাছে মত আছে। আমার আল্লাহ বলছেন, তারা মতের জন্য অনেক জায়গা পালাবে।
একটা সুন্দর করে বাড়ি তৈরি করলেন, এত টাকা আপনার 36 কোটি টাকা করে খরচ করে একটাই আপনি রুম তৈরি করলেন, একটা পিপলিকরা ঢুকতে পারবে না, হাওয়াও ঢুকতে পারবে না। আচ্ছা বলেন, আগে মদ ঢুকেছে কি ঢুকেনি? আজরাইল ঢুকেছে কি ঢুকেনি? বলেন, আজরাইল আগেই ঢুকে গিয়েছে। আমার আল্লাহ বলছেন, কুল কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তুমি মৃত্যুর ভয়ে, তোমার মতের ভয়ে তুমি যত দূর পালাও না কেন, ওখানেই তোমাকে গ্রাস করবে। এখানে মত হচ্ছে, আমার আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, যেখানে আপনার মহামারী শুরু হয়ে গেছে, করোনা শুরু হয়ে গেছে, তুমি ওই এলাকা থেকে অন্য এলাকা যেও না। কেন যেও না? আল্লাহর নবী বলছেন, তোমার ওখানেই যদি মত থাকে ওখানেই মরতে হবে। যেখানে তোমার মত আছে সেখানে তোমাকে যেতে হবে। এর জন্য বলছেন নবী, তুমি তাদেরকে তুমি বলে দাও, কুলিন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। তুমি যতই দূরে মতের ভয়ে পালাও না কেন, মতের ডরে পালাও না কেন, তুমি এলাকা ছেড়ে দাও না কেন, তুমি রাজ্য ছেড়ে দাও না কেন, যেখানে যাবে সেখানে আল্লাহর রাজ্য। আপনি বাংলাদেশ চলে গেলেন, বাংলাদেশে হচ্ছে না, ভালো লাগছে না। আপনি সৌদি আরবে চলে গেলেন, সৌদি আরবে ভালো লাগছে না। আপনি চলে গেলেন কাতারে, ওখানে ভালো লাগছে না। মালয়েশিয়াতে চলে গেলেন, সারা পৃথিবীটা আপনি ভ্রমণ করছেন। আমার আল্লাহ বলছেন, তোমার মত পিছনে পিছনে দৌড় মারছে। তুমি যেখানে পালাও না কেন, হাজি হও, মরতে হবে। তোমার হাজির পিছনে মত দৌড়ছে। মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি। তোমার মত তোমাকে সাক্ষাৎ করবে, মত তোমাকে মোলাকাত করবে। বন্ধু, তুমি কেমন আছো? তাহলে মত কাউকে ছাড়েনি আর ছাড়বে না। মতের মজা একদিন শিখতে হবে। তাহলে যে বিষয়টা আপনার বললাম, একজন বলেন, একজন বাহাদুর বলেন যে আমি এলাকার মাস্টার বাহাদুর, মরব না। চ্যালেঞ্জ করেন, আপনার মরতে হবে। বাহাদুর হও, মরতে হবে। কারি হও, মরতে হবে। হাজি হও, মরতে হবে। শ্রমজীবী হও, মরতে হবে। বুদ্ধিজীবী হও, মরতে হবে। আপনার পুরুষ হও, মরতে হবে। মহিলা হও, মরতে হবে। আপনি ডাকাত হন, মরতে হবে। চোর হও, মরতে হবে। মত আপনার পিছনে ছাড়বে না, আপনাকে ধূলিসাৎ করবে। আপনার কাউরি এখানে আব্বা নাই, কাউরির মা নাই, কাউরির আব্বা নাই, কাউরির বাপ নাই, কাউরির দাদা নাই, কাউরির ছোট ভাই মারা গেছে। তাহলে মতের আগে আপনার যতগুলা বাজার আছে সমস্ত বাজার ব্যাগে করে প্যাক করলেন, সামান গুছিয়েলেন। একটা সামান ছুটে গেলে আপনার কি হবে? আপনার গাড়িটা আসতে লেট হবে। একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিচ্ছি। উদাহরণটা কি? আমার সব ব্যাগে আপনার সব প্যাক হয়ে গেছে, আমার সমস্ত জিনিস, যত কাগজপত্র সমস্ত জিনিস শেষ হয়ে গেছে। আমার একটা জিনিস নাই। কোনটা জিনিস? আমার চোখের চশমাটা নাই। তাহলে গাড়িটা লেট আসতে বলবো না তাড়াতাড়ি? তাহলে গাড়িটা আমরা হেঁটে আসতে বলবো। যখনই আমার সব শেষ আছে, সমস্ত গাড়িটা তাড়াতাড়ি আসো। আমার আল্লাহ বলছেন, যখন তোমার সামান মোচা হয়ে যাবে, তারা বলছে আসো, আমি চলে যাব, পৃথিবীতে থাকতে পারবো না, চলে যাব। ওটা হচ্ছে কবর। কবরটা একজনের ফুল বাগান, কারণ হচ্ছে আপনার জাহান্নাম। এটা গাজাল আপনারা অনেক শুনেছেন। আমাদের মূল্যবান সময়কে আমি অতিবাহিত করলাম, আমাদের ক্ষুদ্রটা জ্ঞানে আপনাকে যতটুকু পারলাম আপনাকে দিলাম। তাহলে মরতে হবে, এটা লিখে আপনার বাড়িতে টেনে দিবেন যে মরতে হবে। আমি গেলাম কোথায়? বাংলাদেশ, মরতে হবে। এই জিনিসটাকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি একটি গজল বলে আমার মেন বক্তা ইনি চলে এসেছেন, আমি আর কষ্ট দিতে চাই না, সে গজলটি শুনে নেন। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা রে। ও
কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালারি ও কি সুলমান লোক বিদায় যাওয়ার পালারি ডাকছে রে তোর খাওয়ার মাঝি অমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে চাপিস যদি নবীর নাহি পার হবি তুই খুশি হয়ে ডুববে না রে তোর ভেলা ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা মা বাপকে তুই বাসরে ভালো আল্লাহ তোরে বাসবে ভালো এই সব তুই বদলা পাবি রে যেই দিন যাবি বাজাবি ছেড়ে ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা রে ভুকাকে তুই খানা দে রে পিয়াসাকে পানি এই সব তুই বদলা পাবি রে যেই দিন যাবি তোমার ছেলে মেয়েকে ছেড়ে ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা অনুক্ষণ আপনাদের সামনে আমি বললাম আপনারা সকলেই আমল করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।